যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এত পণ্ডিত ১,৫০০ বছর আগে ইহুদি নাসারারা কত পণ্ডিতি করেছে। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। আলিফ একটা হরফ, আলিফ মিম আরেকটা হরফ, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম এই সম্মিলিত ৩টা হরফ। ৩টা হরফের অর্থ কিন্তু তামাম পৃথিবীর মানুষ, তামাম বিশ্বের মানুষ কোনোদিন এই ৩টা হরফের অক্ষরের অর্থগুলি বলতে পারে নাই। ১,৫০০ বছর আগেও কিন্তু যারা পণ্ডিতি করেছে কোরআনকে মুছিয়ে দেওয়ার জন্য, কোরআনকে তুলে ধরার জন্য, তারাও কিন্তু অর্থ বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন এই ৩টা হরফের অর্থ কি। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এইটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো রকম ভুল নাই, সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বিভিন্ন প্রকারের প্রকাশনের ভিতর কিতাব তৈরি হয়, বই বস্তু তৈরি হয়, লাস্টে দিয়ে লিখে দেওয়া হয়। যদি কোনো রকম ভুল পেয়ে থাকেন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সংশোধন হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে কুরআনুল কারীম নাজিল করলেন। কোনদিন এখনো পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতর তৈরি হয় নাই। একটা নক্তার ভুল ধরার জন্য, একটা জের ভুল ধরার জন্য, পেশের ভুল ধরার জন্য আজকে মাদ্রাসার ভিতরে কিন্তু কুরআনুল কারীম পড়ানো হয়, কুরআনুল কারীম পড়ানো হয়। এই জন্য রে আমার বন্ধুগণ, সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার জোরে বললে কি গুনাহ হবে? কথা বলেন। বক্তার দাম কি বেড়ে যাবে? আলহামদুলিল্লাহ, বক্তার দাম বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ যতটুকু ইজ্জত সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার এই শব্দটুকু কার বরাদ্দ প্রকাশ করা? সামনে আগায় বসেন সবাই। কার বরাদ্দ প্রকাশ করা? পৃথিবীর বুকে সবচাইতে বড় কে? সবচাইতে বড় আল্লাহ। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় গুনাহ যদি নাও দেয়া থাকেন ৪/৪০টা নেকি দিয়ে বান্দার আমলনামায় ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহু আকবার বলার কারণে ৪/৪০টা নাকি বান্দার আমলনামায় দিয়ে দিয়েছেন। আমরা মাহফিলের প্যান্ডেলে তো এসেছি আমলের জন্যই, ঠিক কিনা? হ্যাঁ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত খাবে, ভক্ষণ করবে, আমার শুকরগুজার যদি বান্দা পরিপূর্ণভাবে না করে, আমি বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিতে ১ সেকেন্ড সময় দেরি করি না। আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দেয় নাই? কথা বলেন, নিয়ামত দেয় নাই? এই ভাই, পিছনের বাইরা সবাই সামনে আসেন তো, একটু কষ্ট করে, প্রত্যেকে কষ্ট করে একটু সামনের জায়গাটা পুরা করে বসেন। জান্নাতের রাস্তা আগান, এটা জান্নাতের বাগান। কার বাগান? জান্নাতের বাগান। জান্নাতে যাইতে চায় না পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে? প্রত্যেকে জান্নাতে যাইতে চায়। একটা রাস্তার পাগলকে বলবেন, সেও বলবে জান্নাতে যাইতে চায়, ঠিক কিনা বলেন? শরীরের ভিতর কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, তারপরেও তাকে জিজ্ঞাসা করবেন জান্নাতে যাইতে চাই। তা আমরা জান্নাত, এত সুন্দর জান্নাতের পরিবেশ পাওয়ার পরে আমরা পিছনে থাকবো কেন, ঠিক কিনা?
এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, নিয়ামত নামক দৌলত তোমাদেরকে আমি দিয়েছি। তোমাদেরকে আমি মাথা থেকে পাও পর্যন্ত কত নিয়ামতগুলি আমি তোমাদেরকে দিয়েছি। নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরগুজার না করো, আমার শুকরিয়াটুকু আদায় না করো, আমার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদের কাছ থেকে নিয়ামতগুলি ছিনিয়ে নিব। নিয়ামত যদি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাই, তামাম পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবে না। কার কথা? আরো আস্তে কোন কার কথা? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। দুইটি কত সুন্দর হাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুইটি কত সুন্দর চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাদের জবান নাই, জবান দিয়ে কথা বলতে পারে না, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, কিরে বান্দা, কথা বলতে পারো না, তোমাদের কিরকম লাগে, কি অবস্থা লাগে? সে তার বঙ্গিতে বঙ্গি বাচনতে এসে বুঝাইতে চাইবে, আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু কোন এক পর্যায়ে আল্লাহ তাআলা যদি তাকে বিবেক নামক দৌলতটুকু দিয়ে দেয়, বিবেক, আকল, তাৎক্ষণিক সময় সে বলতে বাধ্য হয়ে যাবে, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন আমাকে পছন্দ করে আমার জবানটুকু বন্ধ করে দিয়েছে। তামাম পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করলেও, চেষ্টা করলেও আমার জবান দ্বারা ভালো কথা কেউ বের করতে পারবে না। এইটা হলো কার ইশারা? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নীল আকাশের নিচে জমিনের উপর আমি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কিন্তু জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। আমার ইবাদত ব্যতীত আর কারো কোনো বন্দেগী করা যাবে না। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য কপাল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে কপাল এমনি দেই নাই, চক্ষু দুইটা এমনি দেই নাই, কান দুইটা এমনি দেই নাই। চোখের দ্বারা ভালো কিছু দেখবা, কানের দ্বারা ভালো কিছু শ্রবণ করবা, আর হাতের দ্বারা ভালো কিছু হাতে নিবা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নরসিংদী চর দিগলদির মানুষ, তোমরা স্পষ্ট শুনে নাও, স্পষ্ট জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন, তাফসীর করার তেমন সুযোগ নাই, কিছু তরজমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে চোখের উপর একটি কপাল দিয়েছি, আমি রব্বুল আলামিনের কুদরতে ভাবে সিজদা করার জন্য। আমি তোমাদেরকে কপালের নিচে দুইটি চোখ দিলাম, এই চোখের দ্বারা ভালো কিছু দেখবা। আমি তোমাদেরকে দুইটি কান দিলাম, কান কি তোমাদেরকে দেই নাই? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ বান্দা আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি কান দিয়েছে। এই মাইকের দ্বারা কথা বলা হচ্ছে, যারা বিভিন্ন দিক থেকে শুনতেছে, অনেকে চিন্তা ভাবনা করতেছে না, আলোচনা ভালো, আলোচনায় তো যাওয়ার দরকার। আবার যারা দিলের অন্তর দিয়ে যারা শুনতেছেন, দিলের কান দিয়ে যারা শুনতেছেন, তারা কিন্তু অলরেডি চলে এসেছে, চলে আসতেছে। ঠিক কিনা বলেন? এটা কিসের আকর্ষণ? আমি মৌলবীর কোনো আকর্ষণ নয়, দেখতেও চেহারা সুন্দর নয়, কণ্ঠ তেমন ভালো না, আকর্ষণ একমাত্র হলো আমার আল্লাহ। ঠিক কিনা? কার আকর্ষণ? আল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান দিয়েছি, চক্ষু দিয়েছি, দুইটি পা দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে সীমাবদ্ধ নয়, আমি তোমাদেরকে জবান নামন দৌলত দিয়েছি, জবান দ্বারা তোমরা কত সুন্দর কথা বলো। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর কণ্ঠ দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, সুন্দর চক্ষু দিয়েছেন, এক সেকেন্ডের জন্য বান্দা তোমরা আমি রব্বুল আলামিনের শুকর গুজার চাইতে তোমরা বিরত থাইকো না। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন কত সুন্দর করে, জমিন বানিয়েছেন কত সুন্দর করে। একটা কুটির ব্যবস্থা আছে কিনা? সামিয়ানা বানানোর পিছনে, প্যান্ডেল বানানোর পিছনে কিন্তু অনেকটি কুটির ব্যবস্থা।
লাইটিং এর ব্যবস্থা, কত কিছুর ব্যবস্থা। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, একটা কোটিও দেয় নাই। জমিন বানিয়েছেন, একটা কোটিও দেয় নাই। তারকারাজি বানিয়েছেন, কত সুন্দর জ্যোৎস্না চড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানানোর পর কোনো একটা জায়গার ভিতর দেখাইতে পারবেন না, তামাম পৃথিবীর মানুষ দেখাইতে পারবেন না একটা কসম খেয়েছে কিনা, কসম খাইছে কিনা। না 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 না, একটা কসম খাই নাই। জমিন বানানোর পর একটা কসম খাই নাই। কুল কায়নাত বানানোর পর একটা কসম খাই নাই। কিন্তু আমাকে আপনাকে বানানোর পর আল্লাহ তাআলা চারটি কসম খেয়েছেন। বান্দা, তুমি সবচাইতে সুন্দর, তুমি সবচাইতে সুন্দর, তুমি সবচাইতে সুন্দর। এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কি চাই? বান্দার কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমার কুদরতি ভাবে সেজদা করবে, বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার হুকুম মানবে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে সময় নাই, সময় নাই, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তি পেশ করবে, আল্লাহ তাআলা এত ব্যস্ত ছিলাম, সময় পাই নাই তোমাকে ডাকার মতো, সময় পাই নাই তোমাকে ডাকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে ইঙ্গিত করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে ইঙ্গিত করবেন। হে বন্ধুগণ, বলবে তারা বাদশাহী করার পর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে আমি পরীক্ষা করেছি, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে তারা ভুলে থাকতে পারে নাই। আর তোমাদেরকে মাত্র 63 বছর, 80 বছর, 70 বছর, 100 বছর হায়াতের জিন্দেগি দিয়ে তা দেওয়ার পর তোমরা এত ব্যস্ত হয়ে গেলা, বিবির পাশে দৌড় পারলা, সম্পদের পিছনে দৌড় পারলা, বাড়ি গাড়ির পিছনে দৌড় পারলা। আমি তোমাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত সময়টুকু দিলাম, এক সেকেন্ডের জন্য তুমি আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করতে পারো নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি কাল হাশরের ময়দানে মুসিবতের দিনের বান্দা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বসেন, তাহলে কিন্তু হিসাব দেওয়ার কোনো সিস্টেম থাকবে না, রাস্তা থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি নয়, কমস কম 2টা ঘন্টা দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি কিনা? আওয়াজ দিয়ে বলেন। দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানানোর উপর একটা কসম খাই নাই, জমিন বানানোর উপর একটা কসম খাই নাই, কুল কায়নাত বানানোর পর একটা কসম খাই নাই, কিন্তু মানুষকে বানানোর পর 4টা কসম খাইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন, 3 ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কসম খেয়েছেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। 3 নম্বর কসম খেয়েছেন তুর সিনিন, সিনাই পর্বতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন।
وهذا البلد الأمين মক্কা এবং মদিনা পবিত্র নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন কেছেন। টিয়া পাখি বানানোর পর কিন্তু একটা কসম আল্লাহ তাআলা কান নাই। বান্দরবন কত সুন্দর দেখতে, কিন্তু একটা কসম আল্লাহ তাআলা কান নাই। সুন্দরবনের পার কত সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা একটা কসম কান নাই। মানুষ বলে এত সুন্দর টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি, এই পাখি সেই পাখি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি বনি আদম সন্তানদেরকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়েছি। কসম না খাইলে তো আল্লাহ পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কসম খাওয়ার পিছনে একটাই কারণ, কসম খাইলে এইটার গুরুত্ব আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সব চাইতে সুন্দর রূপ দিয়ে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা মানুষকে সুন্দর রূপের আকৃতি দিয়ে আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই যে তাকে দেখুন সরমুনায়ের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ঢাকার ভিতরে ঢুকলে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত বড় কারিগর, আল্লাহ তাআলা কত বড় কারিগর। এই জন্য আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার দরকার আছে কিনা আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, কসম কান নাই। জমিন বানিয়েছেন, কসম কান নাই। কুল কায়নাত বানিয়েছেন, কসম কান নাই। তারকারাজি বানিয়েছেন, কসম কান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর চারটা কসম খেয়েছে। মানুষের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছে। বান্দা তুমি নীল আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর। কে বলেছেন? আওয়াজ দেয়া বলেন তো একটু শুনি। আরো আসতে বলেন, কে বলেছেন? এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম বানিয়েছেন। আল্লাহর পয়গম্বরের উপর নাজিলকৃত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে। তামাম পৃথিবীর কোনো মানুষ কুরআনুল কারীমের একটা নোক্তার ভুল ধরতে পারে নাই, জবরের ভুল ধরতে পারে নাই, জারের ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা বলেন? ধরতে পারেছে কিনা? মাঝে মধ্যে উল্টা পাল্টা শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম। ভুল ধরার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, এই করে সেই করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন একটি কিতাব আমি দিয়েছি, এই কিতাবের ভিতরে কোনো রকম ভুল নাই, কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম ভুল নাই, কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ذلك الكتاب لا ريب فيه। এত পণ্ডিত ১৫০০ বছর আগে ইহুদি নাসারারা কত পণ্ডিতি করেছে। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। আলিফ একটা হরফ,
আলিফ মিম আরেকটা হরফ, ঠিক কিনা বলেন? আলিফ লাম মিম, এই সম্মিলিত তিনটা হরফ। তিনটা হরফের অর্থ কিন্তু তামাম পৃথিবীর মানুষ, তামাম বিশ্বের মানুষ কোনোদিন এই তিনটা হরফের অক্ষরের অর্থগুলি বলতে পারে নাই। ১,৫০০ বছর আগেও কিন্তু যারা পণ্ডিতি করেছে কোরআনকে মুছিয়ে দেওয়ার জন্য, কোরআনকে তুলে ধরার জন্য, তারাও কিন্তু অর্থ বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন এই তিনটা হরফের অর্থ কি। আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব, এইটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো রকম ভুল নাই, সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? বিভিন্ন প্রকারের প্রকাশনের ভিতর কিতাব তৈরি হয়, বই বস্তু তৈরি হয়, লাস্টে দিয়ে লিখে দেওয়া হয়। যদি কোনো রকম ভুল পেয়ে থাকেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সংশোধন হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে কুরআনুল কারীম নাজিল করলেন। কোনদিন এখনো পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার ভিতর তৈরি হয় নাই একটা নক্তার ভুল ধরার জন্য, একটা জের ভুল ধরার জন্য, পেশের ভুল ধরার জন্য। আজকে এই মাদ্রাসার ভিতরে কিন্তু কুরআনুল কারীম পড়ানো হয়, কুরআনুল কারীম পড়ানো হয়। এই জন্য রে আমার বন্ধুগণ, সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাঝে মধ্যেই কুরআনুল কারীমকে প্রকাশ্যে তারা টেনে টেনে ছিঁড়ার জন্য চেষ্টা করে, ছিঁড়েও ফেলে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না, ঠিক কিনা বলেন? মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, প্রশ্বাস থাকবে, এই লোকদেরকে, এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে যদি তারা চোখের সামনে পায়, তাদেরকে ফেসে ফেলে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেয়, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি সুইডেনের ভিতর এক নাস্তিকের বাচ্চা, মুরতাদের বাচ্চা পবিত্র কুরআনুল কারীম ধরে ধরে কি করতেছে, চিরতেছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, এমন ভাবে তার মৃত্যুটা হয়েছে। তারে ওপেনলি মুসলমানদের সন্তান গুলি করে তাকে মেরে ফেলেছে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে ১,৫০০ বছর আগে, আল্লাহর রাসূলকে যারা কটূক্তি করেছে ১,৫০০ বছর আগে, নীল আকাশের নিচে জমিনের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধাক্কা চলে আসে রাসূলের প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মুসলমানরা দাঁড়িয়ে যায়। আর নাস্তিক মুরতাদ কিন্তু পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না, পিছের দরজা দিয়ে নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে চরদিগলদি মাদ্রাসার ময়দান থেকে আমরা স্পষ্ট পয়গাম দিতে চাই, তোমরা যারা কুরআনের সমালোচনা করো, কুরআনের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে নিয়ে যারা সমালোচনা করবা, রাসূলের বাগানকে নিয়ে যারা সমালোচনা করবা, মুসলমানের শরীরে রক্ত যতক্ষণ থাকবে, নিঃশ্বাস যতক্ষণ থাকবে, ততক্ষণ মুসলমান অযথায় বসে থাকবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে তোমাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য 1 সেকেন্ড সময় তারা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান, কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি ইসকন নামক একটা ইহুদির ঘরে ইহুদি নির্মম ভাবে এই চট্টগ্রামের জমিনের ভিতর একজন আইনজীবীকে প্রকাশ্যে খুন করেছে, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান একজন ব্যক্তিকে খুন করেছে। এই বাংলার জমিনে 98% মুসলমানের দেশ, এই দেশের ভিতর নাস্তিক মুরতাদ, তাদেরকে আমরা দয়া করে, মায়া করে তাদেরকে জায়গা দেই। তাদেরকে যদি আমরা দয়া মায়া না করতাম, ইহসান না করতাম, মহব্বত না করতাম, মুসলমানের সন্তানরা যদি অল্প অল্প করে ফরসা করতো, ইহুদি নাসারারা ফরসাবের সাথে তারা কিন্তু সব সময় বেসে যাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য স্পষ্ট বলে যায়, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কুরআন প্রেমিক যারা হয়ে যাবেন, আল্লাহ প্রেমিক যারা হয়ে যাবেন, তাদের দুনিয়াতেও শান্তি, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কে কে? আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুনারের জন্য তোমার যুবকেরা, তোমার মুরব্বী বাবারা আল্লাহ ওয়াদা করেছে যখন যে জায়গায় কুরআনুল কারীমকে নিয়ে সমালোচনা করবে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে সমালোচনা করবে, সেখানেই প্রতিবাদ হবে, সেখানেই প্রতিবাদ হবে। লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার বলে বলে প্রতিবাদ করা হবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। এবার আসুন যে আমার বন্ধুগণ, কুরআনুল কারীমকে যদি তামাম পৃথিবীর ভিতর কেউ হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো আসতে বলেন, হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর ভিতরে যদি আমার কুরআনুল কারীমকে কেউ হেফাজত না করে, আমি স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার কুরআনকে হেফাজত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার আসুন যে আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি যে হাদিসটুকু পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আয়াত ও হাদিস থেকে কিছু কথা বলে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিব। একটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পবিত্র কুরআনুল কারীমের ভিতর কতগুলি সূরা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন বলেন তো, আওয়াজ দিয়ে বলেন কয়টা সূরা? 114টা সূরা। কয়টা সূরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। তার মধ্য থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আলি ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে, হাদিস থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, যারা যদি আমাকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আপনি রাসূলকে, রাসূলের অনুসরণ করে ইতাআত করে, কি বলেছেন? ইতাআত করার কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম, আমি তাদেরকে ভালোবাসবো, যুনুবাকুম, আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদেরকে মাফ করে দিব। কে বলেছেন? এই আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ভালোবাসে, তাহলে যেন আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ যদি করতে পারো রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে মাফ করে দিব। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে
আমি যে হাদিসটুকু আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এটার সংক্ষিপ্ত তরজমা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নীল আকাশের নিচে জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত মুমিন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, সহায় সম্পত্তির চাইতে, বাড়ি গাড়ির চাইতে, নারীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কাটি ইমানদার হতে পারবে না। এইটাকে বলেছেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। এইটা হলো হাদিসের সাদা মাটা একটা তরজমা। এখন আসুন, যারা আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেছে, আজকে তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই কথা বলেন, ঠিক কিনা?